আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব লোট্টা শুটকি ভুনা। এখানে দেখতে পাচ্ছেন এই লোট্টা শুটকিটা আমি আগে থেকে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এটাকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন টমেটো কুচি, রসুন, পেঁয়াজ কেটে রেখেছি। এখানে কাঁচামরিচ আছে এবং পেঁয়াজ, রসুন, আদা আমি পেস্ট করে নেব। আমি কড়াইতে চলে গেলাম। কড়াইটাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। শুটকির তরকারিতে একটু তেল বেশি লাগে। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এইখানে আমি দিয়ে দিব রসুন, পেঁয়াজ। এখানে রসুন দিয়ে দিয়েছি আস্ত। এটাকে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। কিছু সময় নাড়তে হবে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব শুটকি, যাতে এটা তেলে ভালো করে ভুনা ভুনা হয়। ভালো করে নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা প্রায় লাল লাল হয়ে আসছে। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভাজাটা প্রায় হয়ে আসছে। এখানে ভাজাটা প্রায় শেষের দিকে। এখানে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। আগে থেকে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। চাইলে আপনার এখানে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এটা পেস্ট করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবং জিরার গুঁড়া। এবং মরিচের গুঁড়া দিয়ে নিব। আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে দিতে পারেন। এটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেড়ে নেড়ে পানিটাকে শুকিয়ে দিতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। প্রায় হয়ে আসছে।
আপনারাও ঝটপট এভাবে শুটকি ভুনা করে নিতে পারেন। সেটা কিন্তু খুবই দারুণ হয়। আশা করছি বাসায় ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। আমার শুটকিটা একদম হয়ে গিয়েছে, পানি নেই, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।